হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডার অফিসার অন রেগুলার বেসিস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD SCO 2025-26-11, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিস ফ্রম 11/9/2025 থেকে 2/10/2025, অর্থাৎ স্পেশালিস্ট ক্যাডার অফিসার রিক্রুট করা হবে রেগুলার বেসিসে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে কত তারিখ থেকে? 11/9, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশানটি চলবে 2/10 অর্থাৎ অক্টোবরের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। তো এখানে সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি হলো, পোস্টের নাম কি? নেম অফ দ্য পোস্ট ম্যানেজার ক্রেডিট অ্যানালিসিস, ম্যানেজার ক্রেডিট অ্যানালিসিস। গ্রেড স্কেল মিডিল ম্যানেজমেন্ট, গ্রেড স্কেল 3। এবারে এখানে ভ্যাকান্সিতে বলা হয়েছে রেগুলার বেসিসে, রেগুলার ভ্যাকান্সি SC ST OBC এবং EWS আনরিজার্ভ, এই মিলে টোটাল 58টি, এবং ব্যাকলগ ভ্যাকান্সি 5টি। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 63টি। তাহলে রেগুলারে SCতে 9টি, STতে 14টি, এবং STতে 4টি, OBCতে 14টি, EWS 5টি এবং আনরিজার্ভ 26টি। এই টোটাল 58টি, এবং ব্যাকলগ হচ্ছে SCতে 2টি, STতে 3টি, টোটাল 5টি। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 63টি ভ্যাকান্সি। এবারে এখানে এজ কত বলে দেওয়া হয়েছে? 31/8/2025 মধ্যে মিনিমাম 25 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর বয়স হতে হবে। তাহলে মিনিমাম 25 থেকে ম্যাক্সিমাম 35 বছর বয়স হতে হবে। তারপর এখানে কি বলা হয়েছে? পোস্টিং এনিহোয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হতে পারে। সিলেকশন প্রসিডিওর শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ অ্যাপ্লিকেশন যারা করবে তাদের মধ্যে শর্টলিস্টেড করা হবে, করে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউয়ের পরে হচ্ছে চাকরিটা পাবে। তারপরে এখানে বলা হয়েছে কি, যে এখানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশনের সমস্ত তথ্য পরপর প্রসেস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবারে এখানে SC ST PWD ছাড়া যারা স্পেশাল, অর্থাৎ যারা ব্লাইন্ড, লো ভিশন, এই সমস্ত ক্ষেত্রেও এখানে কিন্তু সমস্ত কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে বয়সের যে ছাড় সেটা বলা হয়েছে OBCদের ক্ষেত্রে 3 বছর, SC এবং STদের ক্ষেত্রে হচ্ছে 5 বছর। এবারে পার্সনস উইথ ডিসেবিলিটিস থাকলে, পার্সন উইথ ডিসেবিলিটিস আনরিজার্ভ EWS হলে 10 বছর, OBC হলে 13 বছর, এবং পার্সন উইথ ডিসেবিলিটিস SC ST হলে 15 বছরের বয়সের যে ছাড় সেটা কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে কি, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো সরকারি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এছাড়া কি থাকতে হবে? MBA ফাইন্যান্সে MBA, PGD BA, PGD MB, MMS ফাইন্যান্স, CA, CFA, ICWA, এই সমস্ত ডিগ্রি কিন্তু থাকতে হবে। তারপরে একটা পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স থাকবে সেই সমস্ত ওই কাজ রিলেটেড যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা কিন্তু অবশ্যই অনেকটা বেশি সুযোগ পাবে। তো এখানে জব প্রোফাইল সম্পর্কেও এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, এটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। পে স্কেলও এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রবেশনারি পিরিয়ড 6 মাস, 6 মাস প্রবেশনাল পিরিয়ডে থাকবে, সেখানে তারপরে হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে
হয়ে যাবে এবং সেখানে পে স্কেল কত সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, তারপরে হচ্ছে একটা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। পেমেন্ট করলে তারপরে তোমার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার, তারপর হচ্ছে রিজিউম, আইডি প্রুফ, বার্থ, ডেট অফ বার্থের প্রুফ, কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু এখানে কিন্তু আপলোড করতে হবে এবং ডকুমেন্টের যে সাইজ সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যেমন অল ডকুমেন্ট ইন পিডিএফ মাস্ট বি পিডিএফ বলে দেওয়া হয়েছে এবং তার সাইজ কত, 500 কেবি, কোনোটা 500 কেবি, সমস্ত কিছু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো সমস্ত প্রসেসটা বা সমস্ত অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সমস্তটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।